আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ডিমের হালুয়া। তবে এই হালুয়াতে কিন্তু একটা রাজকীয় স্বাদ থাকবে আর অল্প কিছু উপকরণে বানাতে পারবেন। তাই আশা করছি আজকের হালুয়ার রেসিপিও ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে তৈরি করতে থাকি। ডিমের হালুয়া তৈরির জন্য 6টা লাগবে ডিম, আর মাঝারি সাইজের যে ডিমগুলো আছে আমি ওগুলো নিয়েছি। তারপর প্রথমে একটা বাটিতে এই ডিমগুলো ভেঙে নিতে হবে। ডিমগুলো যখন ভেঙে নেওয়া হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে যারা মিষ্টিটা কম খান চাইলে এখানে হাফ কাপ চিনিও দিতে পারেন। তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। তেল আর ঘি একসাথে মিশিয়ে নিয়েছি 1 কাপ। আপনি চাইলে শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন। এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আর ভালো করে মেশাতে হবে, যাতে চিনিটাও গলে যায় আর ডিমটাও খুব ভালো করে মিশে যায়। যখন এরকম মিশে গেছে, তারপর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এই ডিমের এই মিশ্রণটা ঢেলে দিতে হবে আর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আর চুলার আঁচ একদমই কম রাখতে হবে। চুলার আঁচ বাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, ওই ক্ষেত্রে আমাদের হালুয়াটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমার্শন। এটা অপশনাল, কারো হাতের কাছে থাকলে দিবেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এটা দিলে হালুয়াতে খুব সুন্দর একটা কালার আসে আর সেই সাথে ফ্লেভারও আসে। আবারও হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই মিশ্রণটা কিছুটা ঘন হতে শুরু করেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি হ্যান্ড উইক্সটাকে সরিয়ে একটা প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরো কিছু সময় জাল করে নিচ্ছি, যাতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে এরকম ঝরঝরে হয়ে গেছে। তো তার মানে আমাদের হালুয়া তৈরি করার জন্য মিশ্রণটা এখন একদমই ঠিক আছে। তারপর আমি আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছিলাম বাটার পেপার বিছিয়ে, আর গরম থাকা অবস্থাতেই এই হালুয়ার মিশ্রণটাকে খুব ভালো করে চেপে দিয়ে দিতে হবে। আর গরম থাকা অবস্থাতেই ছুরি দিয়ে কিছুটা দাগ কেটে দিতে হবে, যাতে করে আমাদের পরে কাটতে সুবিধা হয়। তারপর 2 থেকে 3 ঘন্টার মতো এটা বাইরে রেখেই ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই রেখে দিবেন। তো এখন 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে আর হালুয়াটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে হালুয়াটাকে পরিবেশন করতে পারেন। আমি উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনার পছন্দ মতো যে কোনো ভাবেই সাজিয়ে দিতে পারেন। তবে আজকের এই হালুয়াটা খেতে কিন্তু অনেক মজার, একটা রাজকীয় স্বাদ কিন্তু হালুয়াতে অবশ্যই থাকবে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।